হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আপনাদের বইয়ের অর্থাৎ নবম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ লগারিদমের যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের আপনাদের বইয়ের 70 পৃষ্ঠার যে জোড়ায় কাজ দুইটা অঙ্ক 1 আর 2 এই দুইটা আমরা এখন খুব সহজভাবে অল্প সময়ে সমাধান করে ফেলব। তো যেহেতু এটা আমাদের পার্ট 3 এর পূর্বে হচ্ছে আরও দুইটি পার্ট আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তার আগে বলতে চাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমাদেরকে যেহেতু লগারিদমের অঙ্কের বেলা আমাদেরকে একটা মেইন সূত্র আছে, সেটা হচ্ছে লগের বেলায় মনে করেন লগ এখানে যদি 5 থাকে এখানেও যদি 5 থাকে অর্থাৎ 5 এর 5 ভিত্তিক লগ এটার মান সবসময় কি হয় 1 হয়। এটার মান কত হয় 1। ওকে, কেন? কারণ এই ভিত্তি আর হচ্ছে সংখ্যা যদি সেম হয় তাহলে সেই লগটার মান কত হয় 1 হয়। তো আমাদের মেইন কাজ সবসময় আমাদের টার্গেট থাকবে এইটা আর এইটা সেম করা, মানে সমান করা, এটা আমাদের মেইন টার্গেট থাকবে। তো আপনারা অবশ্যই যে সূত্রগুলো এর পূর্বের পার্টে বলছিলাম আপনাদের বইয়ে মেবি হচ্ছে 68 না কয় পৃষ্ঠায় কিছু লগারিদমের সূত্র আছে কয়েকটা, এগুলো আপনারা মুখস্থ রাখবেন। তো আমরা এখন মেইন হচ্ছে এই অঙ্কটা করব। তো আমাদের দেখেন এখানে কিন্তু ভিত্তি হচ্ছে এ আর এখানে উপরে যে সংখ্যাটা আছে সেটার সাথে ম্যাচিং নাই। তো আমরা এখন এটাকে একটু ভেঙে দেখি এখানে কোনো কাটাকাটি করা যায় কিনা। তো আমরা চলে যাই সমান সমান দিয়ে, এখানে যে লগ এ আছে সে এইটা লিখলাম, লগের এ হচ্ছে ভিত্তি। তো এখন দেখুন নিচে হচ্ছে এখানে 2 আর হচ্ছে √13, বাট আমাদের উপরে হচ্ছে 140। তো এখন উপরে যে 140 এটা মূলত আমরা কিন্তু রুট করতে পারি না, 140-এর রুট হয় না। এখানে আবার 30-এরও রুট হয় না, কেমন দশমিক আসে। তো আমরা আসলে দেখি এটাকে কি করা যায়। তো আমরা দাগ দিয়ে এই যে 140 এটাকে ইচ্ছা করলে কিন্তু আপনারা ভেঙে লিখতে পারেন। কত হয় এটাকে যদি আমরা ভেঙে লিখি হচ্ছে 4 আর 35 যদি আমরা গুণ করি, দেখি 4 আর হচ্ছে 35 গুণ হচ্ছে 35 হচ্ছে এখানে করি। ওকে, তো 4 5 20, 0 3 4 12, 11 12 13 14 অর্থাৎ 140। অর্থাৎ 4 আর 35 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 140 হয়। তাহলে 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4কে রুট করা যায়। তাহলে আমরা মূলত এই 140কে কিন্তু ইচ্ছা করলে লিখতে পারি 4 গুণ হচ্ছে কত 35 লিখতে পারি 35। আবার ইচ্ছা করলে কিন্তু এই 35কেও আমরা কিন্তু আবার 5 গুণ 7 লিখতে পারি, 5 7 35, আরও ছোট করে ফেললাম। তাহলে আমরা 35 না লিখে কি লিখতে পারি 5 গুণ 7, তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে, আমরা ছোট করে ফেললাম। তাহলে 5 গুণ 7, 5 7 35। তাহলে মূলত হিসাব আমাদের ক্লিয়ার, সেটা হচ্ছে কি প্রথমে আমরা 4 আর 35 এই দুটাকে গুণ করলে 140 হয়, আবার 35কে ভেঙে লিখলাম কত 5 আর 7। ঠিক সেমভাবে এখানে নিচে কিন্তু 2 কিন্তু পূর্ণ সংখ্যা আছে, কিন্তু এখানে রুট আছে আবার 30। তো 30কেও আমরা একটু ভেঙে লিখি, তাহলে কত লিখতে পারি 5 6 30, 5 আর 6 লেখা যায়। তাহলে আমরা এখানে 2 এর 2 লিখি আর রুট দিয়ে হচ্ছে 5 আর 6, 5 6 30, 5 আর 6। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের মেনলি কি মাথায় রাখতে হবে, আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা আনবো আর এর পূর্বের পার্টে হচ্ছে কিভাবে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো সেগুলো আমরা বলছি। তাহলে এটাতে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, কারণ 30কে আপনি পূর্ণবর্গ সংখ্যা ম্যাচিং করতে পারবেন না। ওকে, তো 5 6 30 আর 140কে 4 আর 35 গুণ করলে 140 হয়, আবার 35কে 5 7 35, 5 আর 7 ভেঙে লেখা যায়। ওকে, তো আশা করি এইটুকু আপনারা বুঝছেন। এরপর প্লাস এখানে যে লগ এ আছে লগ এটা লিখলাম। ওকে, তারপর উপরে যেটা আছে দেখেন এখানে আছে 3 আর এখানে তো 12, তাহলে 12কে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি, তাহলে 12কে আমরা জানি হচ্ছে 6 দুগুণে কত 12, আর কোনোটা দিয়ে হচ্ছে 12 লেখা যায় কি না দেখুন 3 4 12, 3 আর 4 লেখা যায়। তাহলে আমরা ইচ্ছা করলে লিখতে পারি কিন্তু √4 ইন্টু হচ্ছে 3, কারণ 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4কে রুট করলে 2 হয়। তাহলে 12কে লিখতে পারি 3 4 12। আবার এখানে নিচে হচ্ছে 2 আছে, 2 পূর্ণ সংখ্যা আছে, কিন্তু এখানে যে 27 আছে রুট দিয়ে, এই 27কে আমরা কি লিখতে পারি 9 আর 3, 3 নং 27, তাহলে 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 9 গুণ হচ্ছে 3 এটা আমরা লিখতে পারি, কেননা 9কে রুট করলে আবার 3 হয়, 9 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে মোটামুটি আমরা এটাও লিখে ফেললাম। ওকে, এখানে ব্র্যাকেটটা এই জায়গায় আসবে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে প্লাস এখানে যে লগ আছে লগ এ সেটা লিখলাম। এখানে উপরে আছে হচ্ছে এ কিউব আর নিচে হচ্ছে এখানে বি, আর এখানে হচ্ছে বি স্কোয়ারের মধ্যে আবার রুট আছে। আমরা জানি কোনো সংখ্যার উপর স্কোয়ার দিয়ে আবার রুট দিলে স্কোয়ার আর রুটটা কাটা যায়। তাহলে এখানে যে এই যে ব্র্যাকেট দিয়ে লিখলাম উপরের এ কিউবের এ কিউব রেখে দিলাম, আর বি এর স্কোয়ার আর রুটে কাটা, তার মানে আর থাকে হচ্ছে বি,
আর এখানে যে বি এর বি আর এর মধ্যে স্কোয়ার আর রুটে কাটা, তাইলে আর এ থাকে, কেমন, বি আর এ। ওকে, তো এই লাইন আমরা আশা করি আপনারা সবাই বুঝছেন। এর পরের লাইনে আমরা যদি যাই, দেখুন সমান সমান দিলাম, এখানে যে লগ এ আছে লগ এ লিখলাম আর ব্র্যাকেট দিলাম। তাহলে 4কে যদি রুট করি, যেহেতু এখানে পুরাটার উপর রুট, তার মানে 4-এর উপরও রুট, তাহলে 4কে রুট দিলে হয় 2, আর 5-এর উপর যদি রুট দিই, মনে করেন 5-এর উপর রুট দিলে তো কিছু হয় না, তাইলে 5 লিখে দিলাম, দশমিক আসে। 7-এর উপর রুট দিলেও আলাদা করে বসাই দিই, 7-এর যেহেতু খুব ভগ্নাংশ আসে। ওকে, তো লিখে দিলাম। এরপর এখানে যে 2 আছে 2, আর এখানে 5-এর উপর রুট দিলে হচ্ছে এখানে গুণ দিয়ে দিই। ওকে, তাহলে এই 5-এর উপর আলাদা করে রুট বসাইলাম, গুণ হচ্ছে 6-এর উপর আলাদা করে রুট বসালাম, যেহেতু এগুলা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে রুট করলে কি আসবে, দশমিক আসবে। তো আমরা এর পরেরটাতে লিখি প্লাস, এখানে যে লগ এ আছে এ লিখলাম। তো দেখুন এখানে হচ্ছে প্রথমে 3 লিখলাম, গুণ 4-এর উপর যেহেতু রুট আছে, তার মানে 4-এর মান কত হয়, 2। ওকে, অথবা আমরা আলাদা করে বসাই, যে হচ্ছে 4-এর উপরও রুট, গুণ হচ্ছে 3-এর উপরও রুট, আলাদা করে লিখলাম। এরপর হচ্ছে এখানে যে 2 আছে 2, এবার 9-এর উপরও হচ্ছে গুণ দিতে পারেন, 9-এর উপরও রুট, আবার হচ্ছে গুণ 3-এর উপরও রুট, জাস্ট একটু বেশি করলাম। এখানে হচ্ছে লগ এ, আর উপরে হচ্ছে দেখুন এখানে যে হচ্ছে এখানে বি আর এখানে বি, এই বি দুইটা আমরা ইচ্ছা করলে কেটে দিতে পারি, কেমন, উপরে বি আর হচ্ছে নিচে বি কাটা, আর এ কিউব আর নিচে হচ্ছে এ। তাহলে দেখুন এখানে এ কিউবের কারণে কিন্তু এখানে নিচে এ যেহেতু আছে, তার মানে একটা কি হয়, এ স্কোয়ার হয়। তাহলে আমরা যেহেতু উপরে আর নিচে যদি একই সংখ্যা থাকে ভাগের বেলায়, তাহলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে আমাদের এখানে থেকে যায় বি বি তো কাটা হয়ে গেল, আর হচ্ছে এখানে কি থাকে, শুধু এ স্কোয়ার থাকে, কি থাকে, এ স্কোয়ার। আশা করি আপনারা বুঝতেছেন। এখানে কি এ স্কোয়ার, কেন এ স্কোয়ার, কারণ এই বি আর এই বি কাটা, আর এখানে বি এ আছে, আর এখানে হচ্ছে এ কিউব, এ একটা আর এ তিনটা, তাহলে এই তিনটার মধ্যে একটা আর একটা কাটা যায়, আরও এ দুইটা থাকে, তাইলে মানে এ স্কোয়ার, কেমন। ওকে, লিখে দিলাম। তারপর সমান সমান এখানে লগ এ এটা লিখলাম। ওকে, এরপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে এখানে 2√5 আবার √7। তাহলে দেখুন এখানে যে √5, এই √5 কাটা, কেমন, তাইলে এখানে যে 2 কাটা, তাইলে উপরে থাকে হচ্ছে √7 আর নিচে থাকে হচ্ছে √6। আশা করি আপনারা বুঝতেছেন। ওকে, এরপর প্লাস দিলাম, এখানে যে লগ এ আছে সেটা লিখে দিলাম। এরপর দেখুন এখানে √3, এখানে √3 কাটা, আর হচ্ছে এখানে দেখেন এই যে উপরে কি থাকে 3, আর হচ্ছে 3 লিখলাম, গুণ হচ্ছে এই √4 মানে হচ্ছে 2, আর নিচে হচ্ছে 2 গুণন হচ্ছে 9, √9 মানে হচ্ছে 3। ওকে, 3 লিখে দিলাম। প্লাস এরপর হচ্ছে লগ এখানে দেখুন এখানে যেহেতু এর উপর পাওয়ার হচ্ছে কত, 2, যখন আপনার কোনো সংখ্যার উপর পাওয়ার থাকে সেটাকে ইচ্ছা করলে সামনে আনা বসাইতে পারেন। তার মানে এই 2টাকে আমরা ইচ্ছা করলে সামনে আনে বসাইতে পারি, 2 লগ এ, আর এখানে যে এ আছে সে এ। এটা অবশ্যই আপনারা এর পূর্বের পার্টে দেখছেন যে কিভাবে পাওয়ার যদি কোনো সংখ্যার উপর থাকে সেটাকে সামনে বসানো যায়। ওকে, তো এখানে হচ্ছে লগ এ, আর হচ্ছে উপরে হচ্ছে √7 আর নিচে হচ্ছে √6, যেহেতু এটাকে আর কিছু করতে পারতেছি না আমরা। প্লাস এরপর প্লাস এখানে যে লগ এ আছে সেই লগ এ, তো এটা কাটা, আর এটা কি থাকে, আর থাকে হচ্ছে 1। ওকে, 1। এরপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে 2 আর লগ এর আমরা জানি বৃত্তি আর সংখ্যাটা যদি সেম হয় তাহলে সেটার মান 1, তাহলে 2 ইন্টু এটা, তাহলে এইটুকুর মান হচ্ছে 1 বসাই দিলাম। সমান সমান, যেহেতু এটার কোনো কাজ করতে পারি না, লগ এ এটা যেভাবে আছে √7 আর বাই হচ্ছে √6। ওকে, এরপর হচ্ছে প্লাস দেখেন কোনো এটা একটু আগের যে পূর্বের পার্টটা ছিল সেটাতে আমরা কি বলছিলাম, লগের এখানে যদি বৃত্তি যেটাই থাকুক ওখানে যদি 1 থাকে তাহলে সেটার মান কত, সেটার মান 0 হয়। কারণ এখানে এ দিয়ে পাওয়ার 0 দিয়ে সে পাওয়ারটাকে আবার সামনে নিয়ে আসলে এখানে এ হবে আর 0 হয়ে যাবে মান। এটা আমরা এর পূর্বের পার্টও আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাইছি। আর এটার একটা সূত্র আছে যে লগ দিয়ে বৃত্তি যেটাই থাকুক সাথে 1 থাকলে সেটা কি হয়, 0 হয়ে যায়, তার মানে এটার মান আমাদের 0। প্লাস এখানে 2 একে 2। ওকে, তো মূলত আমরা হিসাব বুঝে গেছি। তাহলে আমাদের অঙ্ক মূলত কি আসছে, এখানে হচ্ছে লগ এ আর এখানে হচ্ছে √7 বাই হচ্ছে √6। ওকে, প্লাস হচ্ছে 2। তো এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনারা এটা বুঝে গেছেন। তাহলে আমাদের 1 নংয়ের উত্তর শেষ। এবার হচ্ছে আমরা 2 নংটা করব। এখন আমাদের 2 নাম্বার যে অঙ্কটা, এটা খুবই ইজি একটা ম্যাথ, এটা খুব আমরা সহজে করে ফেলবো। এর আগের অঙ্ক একটা করছিলাম আমরা পার্ট 2তে, সেটা এটার মতোই।
তো জাস্ট আমরা কি করব, আমরা জানি লগের বেলায় সামনে কোনো সংখ্যা থাকলে সেটাকে ওটার সাথে পাওয়ার দিয়ে দেওয়া যায়। কেমন, এই যে 3টা আছে এটাও 4 এর সাথে পাওয়ার, এই 2টা আছে এটাও 5 এর সাথে পাওয়ার দিয়ে ইউজ করা যায়। তো আমরা লিখি সমান সমান, তাহলে লগ দিয়ে হচ্ছে 10, আর হচ্ছে এখানে যে 3 ছিল 3 এর সাথে এই 2টা পাওয়ার হয়ে যাবে। ওকে, এরপর প্লাস এখানে যে log 10 আছে সেটা লিখলাম ভিত্তি 10, আর এখানে যে 4 ছিল এই 3টা এখন 4 এর সাথে পাওয়ার হয়ে গেল। এরপর প্লাস এখানে এটা প্লাস, এরপর হচ্ছে log, এই যে log এখানে যে 10 আছে 10 এই 5 এর সাথে এখন 2টা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। ওকে, এরপর লাইনে আমরা কি লিখতে পারি log 10। ওকে, এটা যেহেতু 10 তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস এরপর হচ্ছে log 10, এরপর হচ্ছে 4 কিউব মানে হচ্ছে 64 অর্থাৎ 64, এরপর হচ্ছে log 10 আর হচ্ছে 5 স্কয়ার মানে হচ্ছে 25। ওকে, তারপর হচ্ছে আপনারা দেখেন আমরা একটু 69 পৃষ্ঠার যে সূত্রগুলো আছে আপনাদের বইয়ে সেই সূত্রগুলোতে আমরা জানি এরকম যদি প্লাস দিয়ে থাকে তাহলে লগটাকে কমন, লগ আর ভিত্তি সহকারে ওটা কমন নিয়ে জাস্ট হচ্ছে সংখ্যাগুলোকে কী করে দিতে হয়, গুণ করে দিতে হয়। তো আমরা ঠিক সেম কাজটাই করব সূত্র অনুযায়ী। log 10 দিয়ে হচ্ছে তাহলে 9 × 64 ইন্টু হচ্ছে 25। ওকে, এটা আমরা সূত্র অনুযায়ী বসাইলাম। তারপর হচ্ছে log 10, তো এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 1400। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলবেন। ধন্যবাদ সবাইকে।